বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। আজকের পর্বের আলোচনার বিষয় জমি মাপার সহজ নিয়ম। জমি মাপার কী নিয়ম রয়েছে, কিভাবে জমি মাপা হয়, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আশা করি আপনারা যদি সম্পূর্ণ পর্বটি দেখেন তাহলে আপনি নিজের জমি নিজেই মাপতে পারবেন। আপনার নিজের জমি মাপার জন্য আমিনের প্রয়োজন হবে না, অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। আপনি যদি সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার নিজের সম্পত্তি নিজেই মাপতে পারবেন। তাহলে জমি কিভাবে মাপতে হয়, জমি মাপার সহজ নিয়ম কি, আমি এই লেখাগুলোর পূর্ব থেকে লিখে রেখেছি, কারণ সময় শর্ট করার জন্য, নাহলে পর্বটি অনেক বড় হয়ে যাবে। পর্বটি ছোট করার জন্য বা কম সময়ের মধ্যে শেষ করার জন্য এই বিষয়টা আমি লিখে রেখেছি। এটা একটা জমি আমি আর্ট করে রেখেছি। এখানে এই জমিটা দেখবেন এদিকে একটু বেশি, আবার এদিকে আবার বেশি। জমি যেরকম হোক না, জমি স্কোয়ার হতে পারে, জমি এদিকে বেশি, এদিকে বেশি, আবার এদিকে বেশি, যেরকমই হোক না কেন আপনারা যদি এই সূত্রটি বা নিয়মটি ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ধরনের জমি আপনারা মেপে বের করতে পারবেন। আমি একটা জমি আর্ট করে নিয়েছি, এটি জমি আর্ট করে নিয়েছি। এই জমিটা আমি খাতা কলমে আপনাদের মেপে দেখাবো যে কতটুক আছে, কতটুক জমি আছে এই জমিটির ভিতরে। এখানে আমি লিখে রেখেছি 1% সমান 435.6 বর্গ ফুট। এটি একটি সূত্র, জমি মাপার সূত্র। এক কাঠা সমান 720 বর্গ ফুট এবং 1% সমান 435.6 বর্গ ফুট। এগুলো লিখে রেখেছি, এগুলো সূত্র, এগুলো আপনাদের জানতে হবে। তাহলে আমরা এই যে জমিটা আছে, এই জমিটা আমি আজকে আপনাদের মেপে দেখাবো জমিটি কতটুক পরিমাণ আছে, কত কাঠা বা কত শতাংশ আছে। এই জমিকে ধরে আপনাদের নিজের নিজের জমিকে অনুকরণ করে আপনারা কিন্তু জমিটি মাপতে পারবেন। এজন্য সর্বপ্রথম জমির দৈর্ঘ্য প্রস্থ দুটি আপনাকে মেপে নিতে হবে। এটি হচ্ছে জমির দৈর্ঘ্য, এটি মেপে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি জমির দৈর্ঘ্য আছে 120 ফুট, 20 ফুট, এবং এই দৈর্ঘ্যটি বড় দেখা যাচ্ছে, দৈর্ঘ্যটি বড়, এটা ধরে নিচ্ছি আমরা 130 ফুট, 30 ফুট। এবং প্রস্থ, আমরা এই প্রস্থটি ধরে নিচ্ছি 50 ফুট। আবার এই প্রস্থটি আমরা ধরে নিলাম 40 ফুট। কম বেশি হতে পারে, জমি আঁকা বাঁকা হতে পারে, জমির হচ্ছে আপনার চৌহদ্দি একটু ডিফারেন্ট হতে পারে বা ভিন্ন হতে পারে, এজন্য আমরা ধরে নিলাম আর কি। এটা তো আপনাদের জমি আবার দেখা যাচ্ছে এটা আবার 50 ফুট, এটা 60 ফুট, এটা 100 ফুট, এটা 150 ফুট হতে পারে কিন্তু। তো এই জন্য আমরা কি করলাম, এই জমিটার হচ্ছে ধরে নিলাম যে দৈর্ঘ্য আছে এই পাশে 20 ফুট, এইদিকে 20 ফুট, এই পাশটা বা এইদিকে আছে 130 ফুট, এদিকে আছে 120 ফুট, আর প্রস্থ হচ্ছে এই সাইডটাতে হচ্ছে আপনার 50 ফুট, আবার এই সাইডটাতে আছে মনে করেন যে হচ্ছে আপনার হচ্ছে 40 ফুট। তাহলে আমরা এই জমিটি আপনার হচ্ছে কতটুক জমি আছে, কত কাঠা আছে বা কত শতাংশ আছে, এই বিষয়টি আমি বের করব। এজন্য কি করতে হবে, সর্বপ্রথম আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের গড় বের করতে হবে। কি করতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থের গড় বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের গড়টা আমরা কিভাবে বের করব একটু দেখেন, আপনি সম্পূর্ণ পর্বটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। প্রথম হচ্ছে আপনার দৈর্ঘ্যের গড় বের করব, দৈর্ঘ্যের গড় বের করব। গড় বের করার জন্য আমাদের কি করতে হবে, দুইটা দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে উপরেরটি ছিল 120 প্লাস 130, এটা 120, এটা 130, সমান সমান কত হয় আমরা একটু দেখি। 120 প্লাস 130 হচ্ছে 250। ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ পর্বটি কন্টিনিউ করেন, ইনশাল্লাহ বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন। 250 ফুট, কত হলো ফুট। এই 250 ফুটকে আপনারা জানেন গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হয়। ভাগ দিলাম আমরা 2, তাহলে কত আসে, 250 ভাগ হচ্ছে 2, 125। তাহলে কত হলো, 125 ফুট। তাহলে এই জমিটির দৈর্ঘ্যর গড় বের হলো 125 ফুট। তাহলে আমরা এখন বের করব প্রস্থের গড়। প্রস্থর গড় বের করব। তাহলে প্রস্থের গড় বের করতে হলে আমাদের কি করতে হবে, একই মতো এই যে দুই পাশের প্রস্থ আমাদের যোগ দিতে হবে। 50 প্লাস হচ্ছে 40, তাহলে হতো কত, 50 আর 40 হচ্ছে 90 ফুট, 90 ফুট। তাহলে কি করতে হবে, গড় বের করতে হলে 2 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ 2, তাহলে কত আসে, সমান সমান 90 ভাগ 2 দিয়ে দেখি আমরা কত আসে, 90 ভাগ হচ্ছে 2, 45।
45 ফুট। তাহলে কি হলো, এই জমিটি, এই যে আমরা জমিটা মেপে আমি দেখাচ্ছি আপনাদের খাতা কলমে, এই জমিটির হচ্ছে আপনার কি হলো, দৈর্ঘ্যর গড় বের হলো হচ্ছে আপনার 125 ফুট, আর প্রস্থের গড় বের হলো 45 ফুট। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা এখন কি করব, আপনার এই ফুটকে, দৈর্ঘ্য প্রস্থের ফুটকে যদি আমরা বর্গ ফুটে পরিণত করি, তাহলে কিন্তু আমাদের বর্গ ফুটটা বের হবে। তাহলে আমরা কিভাবে বর্গ ফুটে পরিণত করতে পারি, দৈর্ঘ্য বর্গ ফুট বের করার নিয়ম তো আমি এর পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম, আবার একটু আমি বলি আপনাদের। দৈর্ঘ্য মানে কোনো সম্পত্তি বা ফ্ল্যাটের কোনো জমির বর্গ ফুট বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণন দিতে হবে। মনে করেন যে এটা একটা জমি, এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে হচ্ছে আপনার 30 ফুট, আর প্রস্থ আছে মনে করেন যে 20 ফুট। তাহলে যে আপনার 20 আর 30 মানে দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আপনার গুণন দেন, যেটি বের হবে এটা কিন্তু বর্গ ফুট। তাহলে আমাদের যেহেতু দৈর্ঘ্যের আপনার হচ্ছে দৈর্ঘ্যের গড় বের হচ্ছে 120 ফুট এবং প্রস্থের গড় হচ্ছে 45 ফুট, তার দুইটা আমরা যদি গুণন দেই তাহলে কি হবে, বর্গ ফুট বের হবে। তাহলে আমরা বর্গ ফুটটা বের করে নেই। বর্গ ফুট কি হবে, 125 গুণন 45 সমান সমান কত হলো, আমরা দেখি একটু গুণ করে কত আসে। 125 গুণ হচ্ছে 45, তাহলে আসে কত আপনার হচ্ছে 562, 5625, 5625 বর্গ ফুট। 5625 বর্গ ফুট। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা 5600 বর্গ ফুট পেলাম কি, এই যে আমাদের এই জমিটার হচ্ছে কত বর্গ ফুট ছিল, 5625 বর্গ ফুট। প্রিয় দর্শক, তাহলে এই জমিটার আমরা কি স্কোয়ার ফিট বলেন আর ক্ষেত্রফল বলেন পেয়ে গেছি। জমিটার হচ্ছে কত বর্গ ফুট, 5625 বর্গ ফুট। তাহলে আমরা যদি বর্গ ফুট পেয়ে থাকি, বর্গ ফুট থেকে আমরা শতাংশ এবং কাঠা বের করতে পারবো। কিভাবে আমরা বের করব দেখি। আমরা পূর্বে একটা সূত্র রেখেছিলাম যে 1% সমান 435.6 বর্গ ফুট, 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাহলে আমরা যদি 5625কে যদি আমরা 435.6 দিয়ে ভাগ দিই, তাহলে জমিটি কত শতাংশ বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি। তাহলে এখানে আগে থেকে 5625 ভাগ হচ্ছে আমরা 435.6, তাহলে কত 12.91। তাহলে 12.91 শতাংশ। প্রিয় দর্শক, তাহলে এই জমিটির হচ্ছে আপনার শতাংশ আমরা যদি বের করি তাহলে কতটুকু হলো, 12.91 শতাংশ। তাহলে আমরা যদি জমিটি কাঠা বের করি তাহলে একই 5600 হচ্ছে আপনার 25কে যদি আমরা 720 দিয়ে ভাগ দিই তাহলে কাঠা বের হয়ে যাবে। 5625 ভাগ দিচ্ছি হচ্ছে আমরা 720 দিয়ে, তাহলে হচ্ছে 7.81 কাঠা। 7.81 কাঠা। তাহলে প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই জমিটির হচ্ছে শতাংশ বের করলে 12.91 শতাংশ হবে, আর কাঠা বের করলে 7.81 কাঠা হবে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটি জমি কিভাবে মাপতে হয়, একটি জমি মাপার কি নিয়ম রয়েছে। তো আমি আশা করি আপনারা যদি সম্পূর্ণ পর্বটি দেখে থাকেন, আপনারা নিজেরাই নিজেদের জমি মেপে বের করতে পারবেন। নিজেদের জমি মেপে বের করতে পারেন যে জমির কতটুকু আছে, কত শতাংশ আছে, কত কাঠা আছে। অন্যের দ্বারস্থ হতে হবে না। প্রিয় দর্শক, পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমি এই সহজান চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং প্রতিটি পর্বের আপডেট পেলে পর্বগুলো দেখবেন, এবং পর্বগুলো দেখলে আইনের নানা বিষয়